সর্বনাশা পদ্মা নদী তোর কাছে সুধাই বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই। বন্ধুরা, এই মুহূর্তে আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটাই হলো বেড়ারশের ঐতিহ্যবাহী উড়াসাগর। আর আমরা এখন একটি ট্রলার নিয়ে এর ভিতরে যাব এবং আপনাদের দেখাবো এই নদীটির সৌন্দর্য। বন্ধুরা, আমার পিছনে যে ট্রলারটি দেখতে পাচ্ছেন এই ট্রলারটি আমরা ভাড়া করেছি নদীতে ঘোরার জন্য। চলুন ট্রলারে উঠা যাক। পারের আশায় তাড়াতাড়ি গো সকাল বেলায় ধরলাম পারি আমার দিন যে গেল সন্ধ্যা হলো। আমরা এই মুহূর্তে আসলাম বেড়া উপসাগরের মধ্যে, যেখানে মানুষের জীবন জীবিকা নির্বাহনের জন্য যারা ঘুরে বেড়ায় তাদের কিছু ভিডিও করার জন্য। এবং আমরা আজকে সকালবেলার সফরে বের হয়েছি বিভিন্ন জায়গায় ঘোরাফেরার জন্য এবং আমাদের যাত্রা হচ্ছে পদ্মা নদীর তীর। আর সেখানে গিয়ে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে তাদের জীবনযাপন কিভাবে চলছে সেগুলো আলাপ আলোচনা করার জন্য। বন্ধুরা, আমার পিছনে দেখতেই পাচ্ছেন এগুলো আসলে মাছ মারার যন্ত্র। আর আমি এখন এটা আপনাদের বলতে পারছি না এটা আসলে মূলত নাম কি। তো এখানকার কিছু ভাইদের সাথে আমি কথা বলে দেখব আসলে এই সম্পর্কে আপনাদের যে তথ্যগুলা আমরা পাই সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আঙ্কেলের বাড়ি কি এখানেই? আমার বাড়ি এখানে। তো আপনার নাম কি? মোহাম্মদ রেজাউল করিম। তো কাকা, পিছনে যে জিনিসগুলা দেখতে পাচ্ছি, যেগুলো আপনারা নৌকাতে উঠাচ্ছেন, এই জিনিসগুলো আসলে নাম কি? এগুলো দোয়ার কয়। দোয়ার বলে। দোয়ার বলে। এটা দিয়ে আসলে কি ধরনের মাছ মারেন? এগুলো যে মাছ মারা হয় লগা এই চিংড়ি মাছ, এই বড় বড় চিংড়ি। হ্যাঁ, ওই যে বড় বাইলিয়া, ওই দুই একটা ওইগুলো পরে এইগুলো। সব তো আপনাদের না? যা পিছনে যে হ্যাঁ, এগুলো সব আমাদেরই। আপনাদের। সবগুলাই কি আসলে নৌকাতে উঠানো হবে? সবগুলো নৌকাতে উঠানো হবে। এটা কোথায় নিয়ে যায় আপনারা? এটা পাঠাবেন বিভিন্ন জায়গা, মনে করেন যে এগুলা সেতুর জন্য নিয়ে যায়, এইদিকে বাড়িতেও যায়, মানে দোলসুরা পর্যন্ত। এই যে মাছটা মারতে যান, এটা কয়দিনের জন্য আপনারা যান? 2-3 মাসের মধ্যে। 2-3 মাসের মধ্যে। 2-3 মাসের জন্য একবারে যান? একবারে যাই। আর এখান থেকে যে মাছগুলো আপনারা পান তখন সেগুলা কি আসলে ওইসব অঞ্চলে বিক্রি করেন না এখানে নিয়ে আসেন? ওই সব অঞ্চলেই বিক্রি করি আড়তে। টাকা এই দোয়ারগুলো কি আপনারা একসাথেই পাতেন? একসাথে পাতে, এক জায়গায় জায়গায় একটা দুইটা এরকম করে পাতি। বনের মধ্যে একটা দুইটা এরকম পাতে হয়, নদীর মধ্যে পাতা যায় না। বনের মধ্যে বন সাইড করে, জঙ্গল সাইড করে, মানে এই আগে এই বানাগুলো গাড়া লাগে, গাড়া করে একটা দুইটা এরকম পাতি জায়গায় জায়গায়। এটা হলো বানা। এই যে এটা বানা, এই যে এইটা বানা, এই যে যেটার উপর দাঁড়িয়ে আছেন এটাই হলো বানা। এইটা বানা। আপনি দীর্ঘ কত বছর ধরে এই মাছ পেশার সাথে জড়িত? এই 7-8 বছর। আগে আপনারা যে ধরনের মাছ দেখতেন আপনাদের ছোটবেলায় এই নদীতে, তো এখন কি ধরনের মাছ পাওয়া যায়? আগে যে মাছ পাইতাম এখন সেরকম মাছ পাইনি। এগুলো আগে মনে করেন যে প্রতিদিন আমার 1200, 1500, 2000, 3000 পর্যন্ত পাইতাম এই চিংড়িগুলো। এই বড় বড় চিংড়ি, এত বড় বাইলিয়া। চাইনা আসার কারণে বাইলিয়া মাইলিয়া আর আমার দয়রা ঢোকে না, হঠাৎ মানে 2-1 টাকা ঢোকে, এলিয়া চলি। তো আপনি কি আমাদের বলতে পারবেন যে আসলে অতীতে কি ধরনের মাছ এই নদীতে পাওয়া যেত আর এখন কি ধরনের মাছ পাওয়া যায়? ওই একই ধরনের মাছ পাওয়া যায় কিন্তু কম। মনে করেন অতীতে মনে করেন মাছ পাওয়া যেত, বাইলিয়া পাওয়া যেত, বাইম পাওয়া যেত, গুমসা, ট্যাংরা, বোয়াল পাওয়া যেত। এখন কম, তার মনে করেন সীমিত অর্ধেকের আইসে গেছে। আচ্ছা, আপনার কি মনে পড়ে যে কোনো মাছ এই নদী থেকে বিলুপ্ত হয়েছে বা নতুন কোনো একটা মাছ পাওয়া যেত না আগে এখন পাওয়া যাচ্ছে? না, তা পাওয়া যাচ্ছে না। ওই একই ধরনের মাছ। কোনো মাছ হারিয়ে গেছে? হারে না, হারা যায় না। ওই আসে মনে হয় সীমিত কমিয়ে গেছে, আসে মাছ আছে কমিয়ে গেছে। মনে করেন যে আগে পাওয়া যেত হয়তো 10টা, এখন পাওয়া যায় 3টে। আচ্ছা, এটার পিছনে সবচেয়ে কোন বিষয়বস্তুটা দায়ী আপনি যদি একটু ব্যাখ্যা করতে পারেন? এই মাছটা কমে যাওয়ার কারণে হলো চায়না জাল আইসি না, মেশিনতে তৈরি করে এই বড় বড় জাল চায়না পাতে, ওই চায়নার কারণে এই মাছ মনে করেন নদীর থেকে উদাও আছে, কমে গেছে। ছোট থাম মারা ধরে, 15টা ডিমের থাম মারা ধরে, এই জন্য ওগুলো সবই পরে মাছটা বড় হইতে পারে না। তো এগুলো আসলে আমাদের যে যারা আমাদের প্রশাসন থেকে আপনাদের কোনো বাধা দেয় না যারা এই কাজগুলো করে?
ওরা আবার বাধা দেয়, ওরা চোরে সব ক্ষেত্রে পাতে মানে পাতে আর ওরা হয়তো আসলে পরে হয়তো ডুবে নিয়ে থাকে, এই যে বাঁশ গাড়া থাকে এরকম পাইতে থাকে, হয়তো কত প্রশাসন মনে হয় কিছু কিছু টাকা নিয়ে ছাড়িয়ে দেয়। আসলে এই যে চুরি করে বা চায়না জাল দিয়ে তারা অ্যাভেলেবল জাল ফেলে এই নদীর তীরে, যা কিনা দেখেও সময় না দেখার ভান হয়। তো এইগুলাই আমরা জনসম্মুখে তুলে ধরার জন্য আমাদের এখানে আসা এবং মানুষের চলাচল, জীবন ও বৈচিত্র্য জিনিসগুলোকে তুলে ধরা, এটাই হচ্ছে আমাদের কাজ। তো যাই হোক, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার আসবো। ঠিক আছে, আপনারা এই তথ্যটা করেন তাহলে যাতে চায়নাটা দেশে উঠে যায়। ইনশাল্লাহ। তো বন্ধুরা দেখতেই পারলেন আমাদের এক জেলে কাকা অভিযোগ করছে আসলে এই নদীতে আগে অনেক মাছ পাওয়া যেত যেগুলো বিলুপ্ত হওয়ার পথে। তো বন্ধুরা তার অভিযোগ এই চায়না জাল এই নদীর থেকে মাছ কমে যাওয়ার পিছনে সর্বোচ্চ দায়ী। আর এটি যারা করছেন তাদেরকেও বিরত থাকতে বলছি, কারণ এই মাছগুলো আসলে আমাদের জন্যই, আমাদেরই খাবারের জন্য, আপনার শিশুর খাবারের জন্য, আপনার পরের প্রজন্মদের জন্য। তো এটা যদি এই ভিডিওটি যদি কোনো জেলে ভাই দেখেন যারা আসলে এই কারেন্ট জাল দিয়ে মাছ মারেন, তারা অবশ্যই আমি চাই যে তারা অবশ্যই নিজেদেরকে পরিবর্তন করবেন এবং যারা প্রশাসনের দায়িত্বে আছেন তারাও এই জিনিসটি ভেবে দেখবেন যে আসলে এই নদীর থেকে কারা বা কিভাবে চায়না জাল দিয়ে মাছ মারে, এটা কিভাবে আটকানো যায়। এটা তো আসলে আমরা জাস্ট ভিডিওটা তুলে ধরলাম, আর আপনাদের কাজ এর থেকে বিরত থাকার।